প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকে যেই সব শ্রেণীর আলোচনা হবে, মূলত আমরা ক্লাস 8 এবং ক্লাস 11 এই দুইটা শ্রেণীতেই এই পাঠটা রয়েছে। তাছাড়াও ক্লাস 6 এবং 7এও এটার হালকা আলোচনা রয়েছে। তোমরা চাইলে তারাও এই ভিডিওটি দেখতে পারো, তারা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। কম্পিউটার নেটওয়ার্কিং কিংবা কম্পিউটার নেটওয়ার্ক, তাহলে কথা না বাড়িয়ে চলো, কম্পিউটার নেটওয়ার্ক কিংবা কম্পিউটার নেটওয়ার্কিং কি? কম্পিউটার নেটওয়ার্ক এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মধ্যে যে আন্তঃসংযোগের ব্যবস্থা, তাকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্কিং। তাহলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগের ব্যবস্থা, তাকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে একাদশ শ্রেণীতে দ্বিতীয় অধ্যায় এই আলোচনা রয়েছে এবং অষ্টম শ্রেণীতেও এই আলোচনা রয়েছে। তাহলে কম্পিউটার নেটওয়ার্কিং করতে গিয়ে যেই সমস্ত যন্ত্র সামগ্রী লাগবে, সেই যন্ত্র সামগ্রীর সাথে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেব। কম্পিউটার নেটওয়ার্কিং করতে গিয়ে সবার আগে যেই যন্ত্র সামগ্রী লাগবে, ক্লাস 8-এ এই যন্ত্রটার নাম লেখা আছে ল্যান কার্ড। ল্যান কার্ড। আর সেম যন্ত্রটাই ক্লাস 11-এ বইতে লেখা আছে এনআইসি কার্ড। এনআইসি কার্ড। তাহলে দুটো কিন্তু একই জিনিস, ল্যান কার্ড এবং এনআইসি কার্ড। ল্যান কার্ড এবং এনআইসি কার্ড কি? এনআইসি এর ফুল মিনিং হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। যে দুটি ডিভাইসের মধ্যে যে ইন্টারফেসিং হবে, সেই ইন্টারফেসিংটা যেই যন্ত্র দিয়ে কিংবা দুটি যন্ত্রের মধ্যে, দুটি ডিভাইসের মধ্যে যে যোগাযোগ হবে, সেই যোগাযোগটার যে কার্ড কিংবা যন্ত্রের মাধ্যমে হবে, সেটাকেই বলা হয় কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর এই নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাডাপ্টারও বলা হয়, আবার ল্যান কার্ডও বলা হয়ে থাকে। তাহলে আমরা নাম দুটি ভিন্ন হলেও একই জিনিস নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অথবা ল্যান কার্ড। ধরো আমরা এই একটি কম্পিউটার, এই দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করব, শুধু যদি তার দিয়ে সংযোগ দিয়ে দেই তাহলেই কিন্তু নেটওয়ার্কিং হবে না। তাহলে কি করতে হবে? এই তারের সংযোগের সাথে এই কম্পিউটারেও একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকতে হবে অথবা ল্যান কার্ড, এই কম্পিউটারেও একটি ল্যান কার্ড থাকতে হবে। তারপরে তুমি যদি সংযোগ ঘটাও তাহলেই শুধু নেটওয়ার্কিং সম্ভব। তাহলে নেটওয়ার্কিংয়ের সবার প্রথম যে ডিভাইসটা, যে যন্ত্রটা লাগবে, সেটার নাম হলো কি? ল্যান কার্ড অথবা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আধুনিক কম্পিউটারগুলোতে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বিল্ট ইন অবস্থায় থাকে, আলাদা করে কিনে ইনস্টল করার কিংবা কিনে সংযোজন করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে, যেই টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা হলো কি? মডেম। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যন্ত্র, সেটা হলো কি? মডেম। মডেম ক্লাস 11 এবং ক্লাস 8 দুটি শ্রেণীতেই রয়েছে মডেম। মডেম কি? মডেম দুটি কথা কিংবা দুটি ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, যেমন এমও এবং ডিইএম। এমওটা আসছে হলো মডুলেশন, মডুলেশন ক্লাস 11-এর ভাষায় মডুলেশন। আর ডিএমটা আসছে ডিমডুলেশন। ক্লাস 11-এর বইতে এভাবে আছে, মডুলেশন থেকে এমও এবং ডিমডুলেশন থেকে ডিএম। এই দুটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? মডেম। আর ক্লাস 8-এ আছে মডুলেটর আর ডিমডুলেটর, একই কথা। যেটাই মডুলেশন সেটাই মডুলেটর, যেটাই ডিমডুলেশন সেটাই ডিমডুলেটর। এবার তোমরা বলতে পারো মডুলেশন কি এবং ডিমডুলেশনটা কি? মডুলেশন, যখন সিগন্যাল ডিজিটাল থাকে তখন সিগন্যাল হলো এরকম, এটা হলো ডিজিটাল সিগন্যাল, আমরা জানি সবাই, এটা হলো কি? ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটাকে যদি কোনো মডেমের ভিতরে প্রবেশ করাও, তাহলে এই মডেম আউটপুট দিবে অ্যানালগ সিগন্যাল। কোনো ডিজিটাল সিগন্যাল যদি কোনো মডেমে প্রবেশ করাও, তাহলে এই মডেমটা আউটপুট দিব কি? অ্যানালগ সিগন্যাল। এই ডিজিটাল থেকে অ্যানালগ করাকেই বলা হয় কি? মডুলেশন। এবার পুনরায় আবার এই অ্যানালগ সিগন্যালটা কোনো মডেমের ভিতরে যদি প্রবেশ করাও, তাহলে সে আউটপুট দিবে হলো ডিজিটাল সিগন্যাল। আর এই কাজটাকে বলা হয় ডিমডুলেশন কিংবা ডিমডুলেটর। ঠিক আছে? তাহলে এটাই হলো মডেমের মেইন ফাংশন কিংবা
কাজ। যে মডেমের কাজটা কি, একবার ডিজিটাল সিগন্যালকে সে অ্যানালগ করবে, পুনরায় অ্যানালগ সিগন্যালকে আবার সে কি করবে, ডিজিটাল করবে। এই কাজটাকে বলা হয় মডুলেশন কিংবা মডুলেটর, এই কাজটাকে বলা হয় ডিমডুলেশন কিংবা ডিমডুলেটর। তাহলে এই দুটি কাজের সংক্ষিপ্ত রূপ হলো কি, মডেম। মডেম দুই প্রকার, একটা এক্সটার্নাল মডেম আর একটা ইন্টারনাল মডেম। আমরা সচরাচর যে মডেমটা দেখি কিংবা ব্যবহার করি সেটা হলো মূলত এক্সটার্নাল মডেম, আর ইন্টারনাল মডেমটা সিপিইউর ভিতরে থাকে। ঠিক আছে, তাহলে মডেমের গুরুত্ব অনেক রয়েছে। নেটওয়ার্কিং করতে হলে অবশ্যই এনআইসি কার্ড, তারপরে আমরা যে মডেম নিয়ে আলোচনা করলাম, অবশ্যই মডেমের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরপরে আমরা যে যন্ত্রটি নিয়ে আলোচনা করব সেই যন্ত্রের নাম হলো হাব। এরপরে যে যন্ত্রটি নিয়ে আলোচনা করব সেটা হলো কি, হাব। হাব তোমাদের সবার ভাষায় প্লাগ রয়েছে। আমরা ইলেকট্রিক সিগন্যালে যে মাল্টিপ্লাগটা ব্যবহার করে থাকি, সেই মাল্টিপ্লাগটা যেমন যেই কাজ, আমাদের নেটওয়ার্কিংয়ে হাবেরও ঠিক একই রকম কাজ। আমরা মাল্টিপ্লাগটা কি করি, ধরো একটা সিগন্যাল আনি, এটা বিভিন্ন পোর্টে দিয়ে দিই, এটা বিভিন্ন পোর্টে দিয়ে দিই, এটা হলো একটি মাল্টিপ্লাগ। ঠিক আছে, ঠিক একটি নেটওয়ার্কের কানেকশন পয়েন্ট হলো হাব। এখানেও একটি সিগন্যাল আসবে, এই সিগন্যালটি বিভিন্ন পোর্টে সে সরবরাহ করবে, এটাকে বলা হয় কি, হাব। তাহলে হাব কি, নেটওয়ার্কের একটি কানেকশন পয়েন্ট। নেটওয়ার্কের একটি কানেকশন পয়েন্ট, তুমি একটি সিগন্যাল আনবা, এই সিগন্যালটা বিভিন্ন পোর্টে, সেম সিগন্যাল বিভিন্ন পোর্টে কিংবা বিভিন্ন টার্মিনালে অথবা বিভিন্ন কম্পিউটারে তুমি কি করতে পারবা, সরবরাহ করতে পারবা। এই হাবে তোমার একটি সিগন্যাল সবাইকে সে দিয়ে দিবে, কারো প্রয়োজন হলেও তাকে দিবে সেই সমস্ত পোর্টকে, প্রয়োজন না হলেও সেই সমস্ত পোর্টকে সে কি করবে, এই হাব সিগন্যালটা পৌঁছে দিবে। হাব তোমার পোর্ট সংখ্যা কম থাকে, হাব দামে সাশ্রয়ী। ঠিক আছে, আমরা হাব ব্যবহার করে থাকি, যেমন আমরা বাসাবাড়িতে তোমার ইউএসবি হাবগুলো ব্যবহার করে থাকি, দেখবে যে একটাতেই মাউস, কিবোর্ড, মডেম ইত্যাদি লাগানো যায়, এগুলো হলো ইউএসবি হাব। তাহলে এই হলো আমাদের হাব নিয়ে আলোচনা। তারপরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটার নাম হলো সুইচ। সেটার নাম হলো কি, সুইচ। আসো, হাব আর সুইচের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। হাবও একটি কানেকশন পয়েন্ট, সুইচও একটি কানেকশন পয়েন্ট। তাহলে দুটি একই রকম যন্ত্র তো হওয়ার কথা না, নিশ্চয়ই কোনো মেইন কোনো এদের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটি নিয়ে আমি আলোচনা করি। হাব যেমন একটি সিগন্যাল আসলে সবাইকে দিয়ে দেয়, সব পোর্টেই যায়, কিন্তু সুইচে সেই সিগন্যালটা কেন্দ্রীয় অবস্থানে রেখে দেয়। একটি সিগন্যাল আসলে সেই সিগন্যালটা কেন্দ্রীয় অবস্থানে রাখে। এটাতে ধরো তিনটা পোর্ট আছে, তিনটা পোর্টে সবাই চায়নি, একজন চাইছে, সুইচ কি করবে, সেই একজনকেই দিবে, ধরো শেষ পোর্টকে সে দিবে, এই দুটাকে বাদ দিবে। আবার যদি এরকম হয় যে দুইটা পোর্টে লাগবে, তাহলে দুইটা পোর্টকে দিবে, এ সবাইকে দিবে না। তার মানে সিগন্যালটা কেন্দ্রীয় অবস্থানে রেখে দিবে, রেখে যেই সমস্ত টার্মিনাল কিংবা পোর্ট তার কাছে সিগন্যাল চাচ্ছে শুধুমাত্র তাদেরকেই দিবে, যেটা হাবে করা যায় না, সুইচে করা যায়। হাব আর সুইচের মধ্যে আরো পার্থক্য হলো, সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকে, হাবের তুলনায় কি থাকে, পোর্ট সংখ্যা বেশি। আর পোর্ট যত বেশি থাকবে তত তুমি বিভিন্ন কম্পিউটার কিংবা ডিভাইসকে সংযুক্ত বেশি করতে পারবে। সুইচের দাম হাবের তুলনায় একটু বেশি। ঠিক আছে, এই হলো হাব আর সুইচের মধ্যে তোমার পার্থক্য। ঠিক আছে, হাব আর সুইচটা খুবই গুরুত্বপূর্ণ। একটি নেটওয়ার্কিংকে সম্প্রসারিত করতে হলে তোমার এই কানেকশন পয়েন্ট, দুটি কানেকশন পয়েন্ট, এই দুটি কানেকশন পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো কি, রাউটার। রাউটার, রাউটার কি, ধরো এটা একটি নেটওয়ার্ক, এটি আরেকটি নেটওয়ার্ক। ঠিক আছে, এই এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের মধ্যে তুমি যদি সংযোগ ঘটাইতে চাও, কিংবা নেটওয়ার্কে যদি তুমি সম্প্রসারিত করতে চাও, বাড়াইতে চাও, তাহলে তোমার যেই যন্ত্রটি লাগে সেই যন্ত্রটার নাম হলো কি, রাউটার। আমি যদি আরেকভাবে বলি যে নেটওয়ার্ক
সংযোগকে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে সংযুক্ত করতে চাইলে অথবা এক নেটওয়ার্ককে আরও বেশি সম্প্রসারিত করতে চাইলে যেই কাজটি করতে হয় সেই কাজটাকে বলা হয় রাউটিং। আর এই রাউটিংয়ের কাজে ব্যবহৃত যে যন্ত্র, যেই ডিভাইস, সেটাকে বলা হয় কি? রাউটার। তাহলে রাউটার নিয়ে আমরা কি বুঝলাম? রাউটারের কাজ হলো নেটওয়ার্ককে সম্প্রসারিত করা, দুটি নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা। আর দুটি নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করলে সেটি সম্প্রসারিত হয়ে গেল। এইভাবে রাউটারের এটি হলো কাজ। তাহলে রাউটার তোমার এর রেঞ্জের উপরে নির্ভর করে এটা কতটুকু সম্প্রসারিত করতে পারে। তাহলে ডিভাইসের রেঞ্জ যত বেশি হবে সে তত বেশি নেটওয়ার্কে কি করতে পারবে? সম্প্রসারিত করতে পারবে। আর নেটওয়ার্কিং এ রাউটার খুবই গুরুত্বপূর্ণ। রাউটার ব্যতীত তুমি নেটওয়ার্কে কি করতে পারবে না? সম্প্রসারিত করতে পারবে না, বিস্তৃত করতে পারবে না, ছড়িয়ে দিতে পারবে না। আর নেটওয়ার্কে ছড়িয়ে দিতে না পারলে তোমার নেটওয়ার্কের যে উদ্দেশ্য সেটি কি হলো না? সফল হলো না। তাহলে রাউটার কি? আমার কম্পিউটার নেটওয়ার্কিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। ঠিক আছে। রাউটার তোমার তারযুক্তভাবেও নেটওয়ার্কে সম্প্রসারিত করতে পারে, তারবিহীনভাবেও নেটওয়ার্কে সম্প্রসারিত করতে পারে। আর রাউটারটা নিয়ে আমরা সবাই রাউটারের সাথে পরিচিত, কারণ আমাদের এই হাউজিংয়ে কিংবা কলোনিতে কিংবা এর বাইরে প্রায় সবার বাসায় ব্রডব্যান্ডের লাইন আছে। আর এই ব্রডব্যান্ডের লাইনটাকে আমরা সম্প্রসারিত করতেছি। সম্প্রসারিত করে আমরা মোবাইল, ল্যাপটপ, একাধিক ডিভাইসের মধ্যে ব্যবহার করতেছি। তার মানে রাউটারের সাথে আমরা মোটামুটি সবাই কি পরিচিত। ঠিক আছে। তাহলে রাউটার নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্তই। এরপরে আমরা 11 ক্লাসে গেটওয়ে আছে, রাউটার এবং গেটওয়ে আছে। রাউটার গেটওয়ে সম্ভবত ক্লাস 8-এ নেই, 11 ক্লাসে গেটওয়ে আছে। তোমার রাউটারের আরেকটা উন্নত যেই ডিভাইস সেটা হলো কি? গেটওয়ে। রাউটার একই ধরনের নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে, আর গেটওয়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে কি করতে পারে? সংযুক্ত করতে পারে। ঠিক আছে। তাহলে এইভাবেই আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং আরও যন্ত্র রয়েছে, যেমন রিপিটার রয়েছে, ব্রিজ রয়েছে। আমরা রিপিটার নিয়ে যদি আলোচনা করি, যে রিপিটার কি? রিপিটার জিনিসটা কি? রিপিটার তোমার কোনো সিগন্যাল যখন কোনো তারের মধ্য দিয়ে কিংবা কেবলের মধ্য দিয়ে তুমি প্রেরণ করবে, সেই সিগন্যালটি একটি নির্দিষ্ট দূরে গিয়ে কি হয়ে যাবে? উইক হয়ে যাবে কিংবা দুর্বল হয়ে যাবে। তাহলে দুর্বল যদি হয়ে যায় তাহলে এই সিগন্যালটা আর কি বেশিক্ষণ প্রবাহিত হতে পারবে না, কিংবা তার মধ্য দিয়ে যেই সিগন্যালটা দিয়েছ সেটা গ্রাহক কি ভালোভাবে সেটা রিসিভ করতে পারবে না, সেটি দুর্বল হয়ে যায়। তাহলে এই দুর্বল সিগন্যালটাকে শক্তিশালী করার জন্য, এই উইক সিগন্যালকে স্ট্রং করার জন্য একটি ডিভাইস ব্যবহার করা হয়। আর এই ডিভাইসের নাম হলো কি? রিপিটার। ধরো আমি একটি সিগন্যাল এখান থেকে প্রেরণ করলাম, এই পর্যন্ত গিয়ে সে উইক হয়ে গেল। উইক হয়ে যাওয়ার পরে তাকে আমরা রিপিটারের মধ্যে প্রবেশ করাই দিলাম। এই রিপিটার এই উইক সিগন্যালটাকে স্ট্রং করে দিবে। স্ট্রং করে দিলে সে যে পর্যন্ত রাস্তা সে চলতে পারছে, পুনরায় আবার সে ওই পর্যন্ত রাস্তা যেতে পারবে। তার মানে সে কি হয়ে গেল? আরো স্ট্রং হয়ে গেল, তার মানে আরো চলার উপযোগী হয়ে গেল। এইভাবে তুমি রিপিটার লাগিয়ে লাগিয়ে নেটওয়ার্ককে কি করতে পারো? তারের মধ্য দিয়ে আরো বেশি কি করতে পারো? ছড়িয়ে দিতে পারো। তার মানে এক জায়গায় নেটওয়ার্ককে তুমি যদি অন্য জায়গায় ব্যবহার করতে চাও, তাহলে আমরা কি করতে পারি? এই রিপিটার ব্যবহার করতে পারি। যাদের বাসায় ব্রডব্যান্ড আছে, আমরা যারা ব্রডব্যান্ড ব্যবহার করি, দেখবা যে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কি আছে? একটি করে রিপিটার বসানো থাকে। এই রিপিটারটাই তোমার উইক সিগন্যালকে কি করে দেয়? স্ট্রং করে দেয়। কম্পিউটার নেটওয়ার্কিং এ আরো যে যন্ত্র যেমন আছে ব্রিজ আছে। ব্রিজ দুটি বিচ্ছিন্ন ল্যানকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আগামী ক্লাসে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো বইয়েতে আছে, বইয়েতে চিত্রসহ ছবিসহ আছে, সেগুলো তোমরা দেখে এটার উপরে একটা ভালো প্রস্তুতি রাখো। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ।